তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্যে, আমি না হয় পাখিই হব, পাখির মতো বন। আমার মায়ের সোনার নালক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না আমার শরীর, ভরা বোয়াল মাছে। কি সুন্দর তাই না? একটা কবিতার মধ্যে গ্রাম বাংলার ছবি একই সাথে মনের ইচ্ছাগুলো প্রস্ফুটিত হয়, এবং সেই কবির নাম আল মাহমুদ। সেই একই কবির ভাষায় দ্রোহ ফুটে ওঠে। আমি যদি আর একটা কবিতার আরও একটু আবৃত্তি করে বলি, মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে, মনে হয় রক্তই সমাধান, বারুদই অন্তিম তৃপ্তি। আমি তখন স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে উঠি। আবার সেই একই কবি তার প্রেমের ভাষায় বলে, সোনার দিনার নেই, দেন মোহর চেয়েও না হরিণী, যদি নাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি। আমি বলছি আল মাহমুদের কথা, যার লেখা পড়লে মনে হবে আরে এই লেখা তো আমার শৈশবের কথা বলে, আমার স্মৃতির কথা বলে। আল মাহমুদের আত্মজৈবনিক রচনা সমগ্র আমি গতকালকেই একটা পড়ে শেষ করলাম, সেটার নাম ছিল যেভাবে বেড়ে উঠি। আল মাহমুদের বেড়ে ওঠার গল্পগুলো এত সুন্দরভাবে তিনি উঠিয়ে নিয়ে আসছেন, মাঝে মধ্যে পড়তে গিয়ে আমার মনে হয়েছে আরে এটা কি আত্মজীবনী, উপন্যাস নাকি কবিতা। সেই কবি আল মাহমুদের আজ জন্মদিন, তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। শুভ জন্মদিন আল মাহমুদ। আমি যেহেতু মানুষকে ভালোবাসি, মানুষ তার বিনিময় দিতে জানে।